ওকে, তাহলে স্টার্ট করে দিই। হ্যাঁ, তো আজকে আমরা মেইনলি ডিসকাস করব কনস্ট্রাক্টর চেইনিং নিয়ে। এর আগের দিন আমরা কনস্ট্রাক্টর দেখছি, যে ডিফল্ট কনস্ট্রাক্টর দেখছি, প্যারামিটার কনস্ট্রাক্টর দেখছি, মানে কোনটা কখন কিভাবে ইউজ করতে হয় আমরা সেগুলো দেখছি। হুম, তো আজকে আমরা দেখব কনস্ট্রাক্টর চেইনিংটা কিভাবে কাজ করে। এখান থেকে একটা মানে কোশ্চেন আসে, এখান থেকে কিছু মানে কুইজের সময় কোশ্চেন আসে, প্লাস এটা অনেক ইম্পর্টেন্ট বোঝা। হ্যাঁ, তারপর যদি আমরা সময় পাই তাহলে আমরা চলে যাব ইনহেরিটেন্সে। ঠিক আছে, তো কনস্ট্রাক্টর চেইনিংটা কি জিনিস আমি একটা পেইন্টে যদি বের করি, পেইন্টে যদি দেখানোর ট্রাই করি। আচ্ছা, আমরা তো সবাই স্টাকের কথা জানি তাই না? স্টাক, আমি তাও স্টাকটা একটু দেখাচ্ছি, মানে স্টাকটা কাজে লাগবে। এটা মনে করে একটা স্টাক। হ্যাঁ, তো মনে করলি স্টাকে তো এখানে যদি আমি দেখাই, কিউ এগুলা হ্যাঁ স্টাক, সেই স্টাক একটু পর কাজে লাগবে, এটা এখন ড্র করে রাখি। স্টাকের জন্য ইয়াটা কি ছিল, লিফো নাকি ফিফো? মনে আছে? লিফো লিফো লিফো, লিফোর পূর্ণরূপ কি? লাস্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে লাস্টে যেটা আসবে সেটা আগে চলে যাবে, তাই কি না? হ্যাঁ, সে এটা হলো স্টাক। ঠিক আছে, ওকে, তাহলে আমরা প্রোগ্রামিং এ চলে যাই, তারপর আমরা এখানে ফিরে আসবো। কনস্ট্রাক্টর চেইনিংটা অনেক কাজে লাগবে। ঠিক আছে, এসটিএ সি, ওকে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড শোনা যায়? না তো। কারো কথা বা? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাই। আচ্ছা, তো আগের দিন আমরা এগুলো করছিলাম, কি কি করছিলাম, কার করছিলাম, মানে যাই করছিলাম। আমরা নতুন করে আজকে স্টার্ট করি। হ্যাঁ, নতুন একটা ক্লাস করি, পার্সন নামে একটা ক্লাস স্টার্ট করি। মানে আমাদের মেন গোল থাকবে আজকে মানে কনসেপ্টের ট্রেনিংটা দেখানো, যে কিভাবে কাজ করে। হ্যাঁ, নিউ ক্রিয়েট করলাম। স্ক্রিনটা আমার এখানে আসে নাই কেন যেন এখনো, খালি ইয়াটা আসতেছে, কিটা আসতেছে? ডেস্কটপের স্ক্রিনটা আসছে। কি বলিস, আমি তো নোটপ্যাডে বলো, তোর গেছে? আমার আসছে ঠিক। এখন ইয়াতে ফাইল ক্রিয়েট করা দেখাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আছি, এখানে আছি। ক্রিয়েট করা আমার দিকে আচ্ছা, পার্সন নামে একটা পার্সন ক্লাস ক্রিয়েট করলাম। হ্যাঁ, হলো সেভ হলো না, হলো সেভ। আচ্ছা, আমরা অলরেডি আগে পার্সন ক্রিয়েট করছি, তো পার্সন ওই ক্লাসটাই আমরা এখানে ইউজ করি। ঠিক আছে না, নতুন করে একটা ক্লাস করি, পার্সন ডেমো। ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়াল আমরা ক্লাস লিখি, ক্লাসের নেম সেম অ্যাজ যে ফাইলটা সেভ করছি, একদম এক্স্যাক্টলি সেম। একটা ক্লাস লিখলাম, পার্সনের আইডি ধরলাম ইন্টিজার, ইন্টিজার আইডি, স্ট্রিং, জাভাতে আমরা জানি স্ট্রিং এর এসটা বড় হাতের হবে, স্ট্রিং নেম, এই দুইটাই ধরলাম আপাতত পার্সনের আছে। হ্যাঁ, তো আমি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। ঠিক আছে, কি লিখবো, ডিফল্ট কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করব বল? বল। পার্সন নামে একটা ক্লাস মানে পার্সন নিতে হবে, এটা তারপরে হচ্ছে
হ্যাঁ ওইটাই। ক্লাসের নাম অনুযায়ী। আগে কি লিখবো? ক্লাসের নাম অনুযায়ী হবে। পাবলিক। কোনো রিটার্ন টাইপ দিব? ভয়েড বা এই টাইপের? পাবলিক ঠিক আছে পাবলিক কি? ভয়েড। হুম। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে না? শিওর? মনে হচ্ছে না। কোথায় ভুল আছে? কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ আছে? কনস্ট্রাক্টর না তাহলে কি ভয়েড হবে? অনেক কনফিডেন্সের সাথে না বললি না দুইজনই যে ভয়েড হবে। ওকে, লেটস। ওকে, তো এটা হলো আমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। ঠিক আছে, আমরা এখন যদি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, সেম অ্যাজ, জাস্ট প্যারামিটারে কিছু থাকবে না, এটাকে বলবো আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে, এখন আমাদের টার্গেট টার্গেট কিন্তু আমাদের কনস্ট্রাক্টর নিয়ে ডিল আমরা আগে কথা করছি। শোনা যাচ্ছে না। আচ্ছা, কনস্ট্রাক্টর নিয়ে আমরা ডিল অনেক আগে করছি, যে কনস্ট্রাক্টর কীভাবে ইউজ করতে হয়, কী কী করতে হয়, কনস্ট্রাক্টর কী। তো আমাদের আজকের টার্গেট ওইগুলো না, আমাদের আজকের টার্গেট হলো কনস্ট্রাক্টরের চেইনিং মেনটেন করে, যে কোনটার পর কোনটা কল করলে কীভাবে কাজ করবে। তো সেইটা আমরা আজকে দেখবো। এটা মনে কর যে আমি দিছি দুইটা, মনে কর যে কিছুই নেই, এগুলো বাদ, এইগুলো বাদ। ঠিক আছে, আইডি টাইডি কিছুই নেই। তো আমি দিলাম ইন্টিজার এক্স, এখানে দিলাম ইন্টিজার ওয়াই। ঠিক আছে, তো আমরা কিন্তু কনস্ট্রাক্টরকে ওভারলোডও করতে পারি। ওভারলোড কি জিনিস, তারপর ওভার রাইট কি জিনিস, এগুলো আমরা অনেক পরে দেখবো। তো আমরা একটু বেসিক বলে থাকি যে ওভারলোড হলো এমন একটা জিনিস, মনে কর যে এখানে একটা প্যারামিটার আছে, নেমটা কিন্তু সেম। হ্যাঁ, নেম সেম, এখানে কোনো প্যারামিটার নাই, এখানে দুইটা প্যারামিটার আছে। প্যারামিটার মানে আলাদা। ওভারলোডিং এমন একটা জিনিস, আইডিয়া দেয় যে নেম শুড বি সেম, মানে নেম সেম হবে কিন্তু স্ট্রাকচার শুড বি ডিফারেন্ট। স্ট্রাকচারটা ডিফারেন্ট হইতে হবে। হ্যাঁ, সিগনেচার যেটাকে বলে, সিগনেচার শুড বি ডিফারেন্ট। যেমন সাপোজ এখানে কোনো প্যারামিটার না, এখানে দুইটা প্যারামিটার আছে, এখন আমি আরেকটা ক্রিয়েট করি, সেখানেও যদি দুইটা প্যারামিটার থাকে, সেটা কি আর নিবে, কাজ করবে? করবে না, এখানে একটা ইরর দেখাবে বা এটা ওভারলোডিং হবে না, কারণ হলো দুইটাই সেম স্ট্রাকচার। যদি আমি এখানে একটা স্ট্রিং দেই, তাহলে কিন্তু কাজ করতেছে, কারণ এক্স্যাক্টলি সেম না স্ট্রাকচার, সরি সিগনেচার সেম কি এক্স্যাক্টলি না, সেম না। তো আমি আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, জাস্ট একটা ইন্টিজার ভ্যালু। হ্যাঁ, জাস্ট একটা ইন্টিজার ভ্যালু। তো আমরা তিনটে ডিফারেন্ট কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম। হ্যাঁ, আর আমরা মেইন অ্যাজ ইউজুয়াল যে স্টার্টে আমরা যাই, আগের জিনিসপত্রগুলোকে আমরা কমেন্ট আউট করে দিই, এগুলো আমরা বুঝছি, যদি আগে বুঝে ফেলছি এগুলো। ওকে ওকে, তাহলে আমরা যদি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই পার্সন ডেমোর, আমরা এখানে কিছু মেসেজ দিই। হ্যাঁ, কোনটা কি সেটা তো মেসেজ দিয়ে বোঝাইতে হবে। ওয়েট, সিস্টেম, তোরা কি শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? এতক্ষণ শুনতে পাচ্ছিলি? হ্যালো, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, একটু ইয়ারফোনটা একটু ঠিক করে, স্পিকারটা দূরে রাখলে একটু দামি ইয়ারফোন কিনতে হবে। ওকে, শোনা তো যাচ্ছে না? খুব আস্তে আস্তে। ওকে, কথা কিন্তু শোনা যাচ্ছে না এখন। আচ্ছা আমি লিখতেছি তো, লেখার পর কথা বলতেছি। আমি ইয়ারফোনটা একটু, স্পিকারটা একটু দূরে চলে গেছে।
তো এইগুলো হলো আমাদের ডিফারেন্ট কনস্ট্রাক্টর, এটা হলো জাস্ট ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা একটা ইন্টিজার ভ্যালু। এখন কেউ কোশ্চেন করতে পারে যে একটা স্ট্রিং ভ্যালু দিয়ে কি আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ পারবো, কারণ একটা ইন্টিজার আর ওটা হলো একটা স্ট্রিং, ঠিক আছে, সিগনেচার ডিফারেন্ট, ঠিক আছে। তো আমরা এগুলো লিখলাম, হ্যাঁ, লেখার পর আমরা চাচ্ছি যে প্রথমে আমরা এটাকে কল করব, ঠিক আছে। এখান থেকে আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা বাকি কনস্ট্রাক্টরগুলোকে কল করব, হ্যাঁ, কলটা করে দেই নাকি? দিস সেম ক্লাসের ভিতর থেকে সেম ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করার নিয়ম হলো দিস অবজেক্টটাকে ইউজ করে, এই যে দিস, ঠিক আছে। তো আমি প্রথমে চাচ্ছি এইটাকে কল করতে, জাস্ট এক্স যেখানে আছে তো 10 দিলাম। সিস্টেম বুঝে মানে প্রোগ্রাম বুঝে নিবে যে একটা মানে একটা প্যারামিটার এবং সেটা ইন্টিজার, সেটা কোনটা, এইটা। তো তখন সে এটা কল করবে। তো আমি চাচ্ছি এটার ভিতরে যখন আসলাম, এটার ভিতর থেকে আমি দুইটা কনস্ট্রাক্টর, দুইটা প্যারামিটার লাগে এটাকে কল করি, হ্যাঁ, সেটা কিভাবে করব বল? দিস ডট, দিস ডট দুইটা ইন্টিজার, ডট কেন, দশ সরি সরি, কমা দিস। তো ভালো কথা, কল করলাম, এখানে কোনখানে চলে আসলো, এবার কনস্ট্রাক্টরটা কলটা এখানে চলে আসলো। তো আমি চাচ্ছি এবার এটাকে কল করতে, তাহলে কি লিখতে হবে বলা? একটা ইন্টিজার ভ্যালু দিতে হবে, একটা স্ট্রিং ভ্যালু দিতে আমার হবে। স্ক্রিন আটকাই গেছে। আচ্ছা এখন আসছে। হ্যাঁ আসছে, আর একবার একটু বল। ওকে, তো আমরা প্রথমে চাচ্ছি বাইট থেকে মানে মেইন ফাংশন থেকে এই কনস্ট্রাক্টরটাকে কল করব। তো আমরা জানি কনস্ট্রাক্টর কল করলে সবগুলো এক্সিকিউট হবে, হওয়ার পর আমরা চাচ্ছি যে এই কনস্ট্রাক্টরের ভিতর থেকে এই কনস্ট্রাক্টরটাকে কল করব। হুম, তো কনস্ট্রাক্টর কল করার নিয়ম কি, সেম ক্লাসের ভিতর থেকে দিস লিখতে হয়, দিস, আর ওর প্যারামিটারটা দিতে হয়, যেহেতু এর একটা ইন্টিজার প্যারামিটার একটা ইন্টিজার ভ্যালু দিলাম, হ্যাঁ। তো এখানে চলে আসলো। তো এখান থেকে আমি চাচ্ছি দুইটা ইন্টিজার এটাকে কল করার জন্য, তো এটাকে কি করতে হবে, দিস ডট দুইটা ইন্টিজার দিয়ে দিব, তাই কি না? তারপর আমি চাচ্ছি এখান থেকে আমি এই যে একটা ইন্টিজার একটা স্ট্রিংকে কল করব, সেখান থেকে কি করলাম, এই যে দিস ডট না দিস প্যারামিটারের ভিতরে একটা ইন্টিজার একটা স্ট্রিং দিয়ে দিলাম। এই হলো কলিং চেন। এখন এটা কিভাবে কাজ করবে আমরা একটু প্রথমে আমরা রান করে দেখব, তারপর আমরা জিনিসটা বুঝবো, ঠিক আছে। ওকে, আমরা একটু রান করে দেখি। আচ্ছা বানান ভুল করছি, এস টি আর টি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ইরর আছে, তার মানে ফাইলটা কি সেভ করা হয়নি অথবা কমেন্ট আউটগুলো করা হয়নি ঠিকঠাক। একটু দেখি, এই যে, ওকে, পার্সন ডেমো বানান কি ভুল লিখছি? আচ্ছা একটু দেখি পার্সন ডেমোটা কোথায়, পার্সন ডেমো। ওকে, একটু চেক করে দেখি ইররটা কোথায়, আমরা কি বানানটা ঠিক লিখছি? পার্সন ডেমো, আচ্ছা ইররটা কি দেখায় একটু দেখি। ইরর ক্যান নট ফাইন্ড সিম্বল পার্সন ডেমো। আচ্ছা আমরা কি ফাইল দুটো সেম ফোল্ডারে সেভ করছিলাম? ওকে একটু দেখি। ওকে, আচ্ছা কনস্ট্রাক্টরগুলো কি আমরা পাবলিক করছি? পাবলিক করা আছে। আচ্ছা দেখি এটা আমরা কোথায় সেভ করছি, পার্সন ডেমো সেম ফোল্ডারেই সেভ করা আছে। ওকে, তো আমরা কোথায় গেল, স্টার্টের ক্লাসে চলে আসছি, এখানে কোথায় চলে আসলাম, ডেমো স্টার্ট পার্সন, পার্সন ডেমো। আচ্ছা, তো আমরা যখন সেভ করছিলাম এই যে ফাইলের নামটা সেভ করার সময় আমরা একটু মিস্টেক করছি, সেই জন্য ইরোটা চলে আসতেছিল। ডি ইটা ছোট হাতের হবে, স্মল হবে, স্মল লেটারে ডি।
ওকে, এখন কি ডিটা চেঞ্জ হলো না? আচ্ছা, চেঞ্জ করি, রিনেম করি। পার্সন নেম অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট? ওকে, তো আমরা ইরোরটা সলভ করলাম, কিন্তু এখানে তো এখন আসতেছে না। আচ্ছা, আমি ওই ফাইল থেকে এটা ওপেন করি। হ্যাঁ, ওপেন, স্টার্ট। আচ্ছা, তো আমরা এইগুলো আগে কেটে দিই। হ্যাঁ, অনেকগুলো চলে আসছে। ওকে, তাহলে আমরা ফাইলের নেমটা চেঞ্জ করলাম এবং চেঞ্জ করে দেখলাম যে পার্সন আমাদের ইটা বড় করতে দিছিলাম, ওই জন্য ঝামেলা করতেছিল। তো আমরা নতুন করে আবার কম্পাইল করি। Call to must be fast statement in constructor. Call this must be fast. আচ্ছা আচ্ছা, এখানে একটা নিয়ম আছে, নিয়মটা বলতে আমি ভুলে গেছি, সরি। আমরা যদি কনস্ট্রাক্টরের ভিতর থেকে কোনো কনস্ট্রাক্টরকে ওই ক্লাসের বা যে কোনো ক্লাসের কনস্ট্রাক্টরকে ক্লাস মানে কল করতে চাই, মাস্ট বি ওটা প্রথমে কল করতে হবে। ঠিক আছে, কোনো স্টেটমেন্টের আগে, যে কোনো স্টেটমেন্টের আগে, মানে প্রথম লাইনে এটা লিখতে হবে অবশ্যই। ঠিক আছে, আমরা যখন ইনহেরিটেন্স করব তখন আমরা দেখতে পারবো এই জিনিসটা প্রথম লাইনে লিখতে হবে। বোঝা গেল জিনিসটা? জিসান, আমি ভুলে সেকেন্ড লাইনে লিখছিলাম। মানে কোনো কনস্ট্রাক্টরকে কল করতে গেলে আগে কনস্ট্রাক্টরটাকে কল করতে হবে, তারপর নিচে কোনো লাইন লিখলে লিখতে পারবো। বোঝা গেছে জিনিসটা? মনে থাকবে? হুম 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 হুম, মিস্টেক করা যাবে না, আমার মিস্টেক হয়ে গেছিল। আচ্ছা, সরি। তো তো আমরা কম্পাইল করে ফেললাম, এখন আমরা রান করি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এটা অনেক বোঝার অনেক কিছু আছে। তো আমরা দেখি প্রথমে কি দেখে। এই দেখ, প্রথমে কি দেখায়, দিস দিস ইজ টু প্যারামিটারাইজ, একটা ইন্টিজার একটা স্ট্রিং কনস্ট্রাক্টর, এবং ভ্যালু দুটো আমি প্রিন্ট করাইছি। এখন আমরা দেখি যে কিভাবে কাজ করলো। হ্যাঁ, প্রথমে আমরা কল করছি কোনটাকে, ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে কল করছি না, বাইট থেকে, মেইন ফাংশন থেকে, তাই কি না? হুম তো হুম প্রথমে স্ট্যাকের ভিতরে কি আসছে, ডিফল্টটা। ডিফল্ট আমরা না লিখে আমরা যদি এইভাবে লিখি যে পার্সন পি লিখলাম। হ্যাঁ, পি এর হুম কোনো প্যারামিটার নাই, ডিফল্ট। ওকে, ফাইন। তারপর আমরা সেকেন্ডে কোনটাকে কল করছি, ডিফল্টের ভিতরে যাই। এখন সেখান থেকে আমরা কল করছি একটা একটা কনস্ট্রাক্ট একটা প্যারামিটারাইজ, তাই কি না? তার মানে কোনটাকে, ওখানে চলে যায় এই যে এটাকে, তাই কি না? বোঝা যাচ্ছে দোলা? হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। তো পি ইন্টিজার, আই লিখলাম ফর ইন্টিজার। হ্যাঁ, আই। তারপর পি ইন্টিজারের ভিতরে যাই। তো এখান থেকে কল করছি কোনটাকে, দুইটা প্যারামিটার এসকে না, দুইটা ইন্টিজার না, তার মানে এই জিনিসটাকে কল করছি পি। আচ্ছা, কোডটা আগে একটু বুঝাই দে। আচ্ছা, কোডটা তো বুঝাইলাম, তোর কি নেটের সমস্যা ছিল নাকি? আচ্ছা, দাঁড়া বলতেছি। বুঝতেছি না। আচ্ছা, আমি বলতেছি, ডাবল ইন্টিজার। আমারও ছাড়া ছাড়া আসতেছিল। আচ্ছা, আমি আগে এটা লিখি তারপর বলতেছি। হ্যাঁ, তারপর ডাবল হুম ইন্টিজার, তারপর এখান থেকে কল করছি কোনটাকে, একটা ইন্টিজার একটা স্ট্রিং, এটা আবার লিখে নেই তারপর বলতেছি। আচ্ছা, যেখানে বুঝবি না সাথে সাথে কোশ্চেন করবি। হ্যাঁ, ইন্টিজার আই, আরেকটা কি স্ট্রিং। এ হলো আমাদের স্ট্যাকের অবস্থা। তো মানে কি করতে চাচ্ছি, এটা কি ক্লিয়ার? আচ্ছা, এটা একটা কনস্ট্রাক্টর নিলি যে পাবলিক পারসন ডেমো, এই ফার্স্টে যে যেটা নিলি। আমি এইটা মানে স্টার্ট মানে মেইন ক্লাস মেইন ফাংশন থেকে এটাকে কল করতেছি। হ্যাঁ, তো এটার ভিতর থেকে আমি চাচ্ছি আমি চেক করে দেখবো যে বাকি যে অনেক কনস্ট্রাক্টর তো অনেকগুলো হইতে পারে, তাই কি না? প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর অনেক ধরনের হতে পারে, যেহেতু আমরা ওভারলোডিং করতে পারি। তো বিভিন্ন টাইপের আমরা কনস্ট্রাক্টর এখানে লিখছি, কয়টা লিখছি, তিনটা লিখছি, আরো অনেক ধরনের লেখা যাবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এখানে এটা যেহেতু প্রথমে কল হলো, তো এখান থেকে আচ্ছা, এখানে তুই হচ্ছে এই যে ভেরিয়েবল দিস না কিসের জন্য? কোথায়, এই যে এটাই, ক্লাসের পরে। এইটা এইটা
না না এখানে না, উপরে উপরে। আচ্ছা আচ্ছা উপরে এখানে যা, একদম উপরে। এখানে এখানে তো ভেরিয়েবল দিয়ে কাজ নেই, আমরা তো চাচ্ছি কনস্ট্রাক্টর চেইনটা ধরার জন্য, তাই কি না? আমাদের ভেরিয়েবলের কোনো দরকার আছে? আমরা কি বাইর থেকে কোনো মানে পার্সোনাল কি কিছু আছে এখানে? কিছু নাই। আমরা যে চাচ্ছি ভেরিয়েবল কলটা মানে কনস্ট্রাক্টর কলটা কিভাবে হচ্ছে এটা দেখার জন্য, ঠিক আছে? এই জিনিসটা মানে ব্যাক এন্ডে কিভাবে কাজ করতেছে এবং কিভাবে এটা কাজ করে এটা আমরা বোঝার জন্য এটা আমরা আচ্ছা লিখতেছি। এখানে একটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর নিলাম একদম ফার্স্টেরটা, তারপরে হচ্ছে দিস লিখে কি এটা হচ্ছে গুলা আচ্ছা আমি চাচ্ছি। আচ্ছা আগে আমি বলতেছি, এইটা হলো দুইটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, একটা ইন্টিজার আর একটা ইন্টিজার, বুঝছি এটা? পরেরটা হলো দুইটা প্যারামিটারাইজ কিন্তু একটা ইন্টিজার একটা স্ট্রিং। আমরা কিন্তু দুইটা ইন্টিজার এখন লিখতে পারবো না প্যারামিটার, কারণ সিগনেচার সেম হওয়া যাবে না, তাই কি না? সিগনেচার ডিফারেন্ট দেবে, একটা ইন্টিজার একটা স্ট্রিং। তো আরেকটা নিলাম জাস্ট একটা ইন্টিজার, আরেকটা নিলাম ডিফল্ট। তো আমি চাচ্ছি এই সেম ক্লাসের, আমি কি বলছিলাম, সেম ক্লাসের অবজেক্টের নাম কি? ওই ওই ক্লাসের ভিতরে যদি ওই ক্লাসের কোনো কিছুকে কল করতে চাই কি দ্বারা করি? দিস ডট দ্বারা করি না? কারণ দিসটা হ্যাঁ দিসটা ইনস্ট্যান্স মানে রানিং যে ক্লাসটা মানে অবজেক্টটা আছে ওটাকে পয়েন্ট করে থাকে ওই ক্লাসের অবজেক্টকে, ঠিক আছে? তো আমাদের প্রথমে বাইট থেকে আমরা এইটা কল করলাম, এটা করছি কিনা বাইট থেকে? এই যে হ্যাঁ হ্যাঁ। তো আমি চাচ্ছি এটার ভিতর থেকে আমি চাচ্ছি এই ক্লাসের আরেকটা কনস্ট্রাক্টরকে কল করতে, যেটা জাস্ট একটা ইন্টিজার ভ্যালু আছে, তার মানে এইটা, তাই কি না? হ্যাঁ। এই যে ফাংশন যেমন লিখি না, যদি পার্সন লিখতাম, আমি যদি এভাবে লিখতাম পার্সন ডেমো 10, তখন আচ্ছা তো এখানে যদি ভেরিয়েবল যেগুলো নিচ্ছিস কনস্ট্রাক্টর মধ্যে যেগুলো নিচ্ছিস এগুলো এক্স ওয়াই, এগুলার কি মানে তোর ভ্যালু ইচ্ছা মতন দেওয়া যাবে, হ্যাঁ, যখন এগুলো ইচ্ছা এগুলো তত লোকাল দিতে পারবে ভেরিয়েবল, এক এগুলো একটার লোকাল জন্য। ভেরিয়েবল, আমরা জাস্ট চেক করার জন্য এগুলো কাজ করতেছি, বুঝছিস? হ্যাঁ, ইচ্ছা মতো ভ্যালু দেওয়া যাবে, এই যে ইচ্ছা মতো 10 দিচ্ছি। দেখ, এই যে পার্সন ডেমো 10, তার মানে এই যদি মেথডের কথা চিন্তা করিস তার মানে এটাকে কল করবে না? করবে কিনা মেথডের কথা যদি হ্যাঁ আমরা ভাবি? তো এটা তো মেথড না, হ্যাঁ এটা কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরকে আমরা যদি সেম ক্লাস থেকে কল করতে গেলে দিস দিস অবজেক্টটা ইউজ করতে হয়। তো সেম অ্যাজ ওই যে পার্সন ডেমোর ভিতরে 10 দিলে যা হয়তো দিসের ভিতরে সেম ক্লাস দিলে তাই হয়, বোঝা গেছে? তার মানে এখান থেকে কল হলো এই কনস্ট্রাক্টরটা, তাই কি না? তারপর আমি চাচ্ছি দিস ডট দুইটা ইন্টিজার, তার মানে কোনটাকে কল করতেছি? এটাকে কল করতেছি না? বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ তার বোঝা মানে এখান যাচ্ছে। থেকে আবার কল আচ্ছা আমি করতেছি। যদি হচ্ছে হ্যাঁ, এই যে এইটার থেকে আমি বলি সরাসরি যদি আমি নিতাম তাহলে কি জাস্ট টেন দিয়ে দিতাম ভিতরে, জাস্ট কনস্ট্রাক্টরটার ভিতরে কোথায় ব্র্যাকেটের কোথায়? ভিতরে প্যারামিটারাইজ। এখানে এখানে এই যে তুই জাস্ট মানে টেন নিচ্ছিস, হ্যাঁ টেন নিচ্ছিস না যেটা হ্যাঁ, পাবলিক পার্সন ডেমো লিখছিস, এইটার ভিতরে কি জাস্ট হচ্ছে টেন দিয়ে দিতাম যদি আমি সরাসরি এখান থেকে নিতে চাই, ডিশ দিয়ে যদি কল না করে নিতে চাই। মানে কোনটা? এই যে এইখানের কথা বললি, যে এখানের কোনখানে? হ্যাঁ হ্যাঁ এখানের কথা। এখানে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে এখানে। বীজ দিবি নাকি তুই এখানে বলতেছিস? ডিশ দিব না, এখানে তুই তুই এটা বলতেছিস যে পার্সন, ভ্যালুটা আমি যেটার ভ্যালু দেখতে চাচ্ছি। এটা বলতেছিস এইটা? হ্যাঁ হ্যাঁ। না আমি বলতেছি পাবলিক পার্সন ডেমো যেটা দিচ্ছিস ওইটার এই প্যারামিটার যেটা দিচ্ছিস সেটার ভিতরে। ও, এই যে একটা প্যারামিটার যেটা, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাতে কি করবি বল, কি করবি আমি করে দেখাচ্ছি। মানে কোথায় বীজ দিবি? দিস দিব না, জাস্ট হচ্ছে আমি ভ্যালুটা দিব 20 দিব জাস্ট। এইভাবে নাকি নামটাও লিখবি? হ্যাঁ হ্যাঁ এইটাই আচ্ছা, এই টাইপের তো হবে না, হ্যাঁ এই কারণ টাইপের লিখ। হ্যাঁ, কারণ ডিরেক্ট বীজ দিলে তো কাজ করবে না। আমরা যখন কোনো ফাংশনকে কল করি বা কোনো কনস্ট্রাক্টরকে কল করি, যে এখানে একটা কনস্ট্রাক্টর কল করছি, নেমটা তো লিখছি, তাই কি না? না আমি 20টা এখানে দিতে চাচ্ছি না, আমি যদি পার্সনের ভিতরে যে হ্যাঁ, আমি প্যারামিটারটা দিছি পার্সনের বুঝছি পরে যে বুঝছি ওটার ভিতরে আমি যেটা আচ্ছা বলতেছি। বুঝছি। তো এই যে দেখ তুই এইখানে, এই দেখ এখানে আমরা কনস্ট্রাক্টরটাকে কল করছি নেম দিয়ে। তো এটাকেও যদি আমরা এই কনস্ট্রাক্টরটাকে কল করতে যাই একটা ইন্টিজার ওয়ালা, তো এটাকে কল করার জন্য তো এটা নেমটা ইউজ করতে হবে, তাই কি না? হ্যাঁ হ্যাঁ তো এখন এখানে যেহেতু সেম ক্লাস, নেম ইউজ না করে কোনো অবজেক্ট ইউজ না করে আমরা কি করব? দিস ইউজ করব, ঠিক আছে? আর এই 20 10
মানে এটা ডিপেন্ড করতেছে কত দিব এটা কোনো সমস্যা নেই, আমি 30ও দিতে পারি। আমার জাস্ট মাথায় রাখতে হবে আমি কল করতেছি যে একটা প্যারামিটারওয়ালা ইন্টিজারওয়ালাকে, তো এখানে আমার একটা ইন্টিজার ভ্যালু দিতেই হবে। আর পরের লাইনটা কেন লিখছি, কারণ পরের লাইনটা আমরা পরে বুঝবো যে কেন লিখছি। আর আরেকটা নিয়ম হলো যে আগে কনস্ট্রাক্টরকে কল করতে হবে, যদি আমরা কোনো কনস্ট্রাক্টরের ভিতর থেকে অন্য কনস্ট্রাক্টরে কল করতে চাই, ফার্স্ট লাইনটাই কল করতে হবে, তারপর অন্য কিছু করা যাবে। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? আর কোনো কোশ্চেন আছে? মানে তোর কি কোশ্চেনটা ক্লিয়ার? আমি কোশ্চেনটা ক্লিয়ারলি না, বুঝি। জাস্ট যদি কনস্ট্রাক্টরকে কল করতে হলে দিস নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, কনস্ট্রাক্টর কল করতে হলে দিস দিতে হবে। বোঝা গেছে? হ্যালো। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো আমরা এটা এটা কিভাবে লিখলাম? এটা তো আগে লিখলাম, এটা তো মনে হয় যে বললাম যে কেন লিখলাম। আচ্ছা, এখানে কাজ করতেছে না কেন? আচ্ছা ব্রাশ। আচ্ছা, তো এটা কিভাবে লিখলাম? প্রথমে ডিফল্টটাকে কল করছি না বাইর থেকে? হ্যাঁ, ডিফল্টের ভিতর থেকে আবার জাস্ট ইন্টিজার ওয়ালাটাকে কল করছি না? ইন্টিজার ওয়ালার ভিতর থেকে দুইটা ইন্টিজার ওয়ালাকে কল করছি না? তারপর কি করছি, একটা ইন্টিজার একটা স্ট্রিং, তাই কি না? কলটাতে বের হয়েছে, তাই কি না? এটুকু বোঝা গেছে? হ্যাঁ, তো এটা কোশ্চেন আসলে, কোশ্চেন যদি এটা দেয় কখনো কুইজ যাবে কোথাও, তো এভাবে লিখতে হবে, এভাবে লিখে নিবি, নাহলে মনে থাকবে না। তো কলটা হয়ে গেল। তো আমরা কি বলছি, স্টাক, স্টাক অনুযায়ী কাজ করতেছে। তো স্টাকে কি হয়, স্টাকে কি লাস্ট ইন ফার্স্ট আউট না? তার মানে প্রথমে কোন লাস্টে কোনটা আসছে এটা না, উপরে যেটা আছে টপে যেটা আছে সেইটা আগে কাজ হবে, এই কাজটা আগে হবে, এই কাজটা আগে হবে। তার মানে আগে কোনটা কল হবে, আগে কল হবে একটা ইন্টিজার একটা স্ট্রিং ওয়ালা কনস্ট্রাক্টরটা। তো আমরা চলে যাই একটা ইন্টিজার একটা স্ট্রিং ওয়ালা কনস্ট্রাক্টরতে, এই যে এইটা, তার মানে আগে কল হবে এই লাইনটা, আগে এই লাইনটা প্রিন্ট হবে, তাই কি না? এই যে দেখি আমরা আগে ওই লাইনটা এটা প্রিন্ট দেখা হয়েছে। যাচ্ছে না স্ক্রিন। আচ্ছা, স্ক্রিনটা আসুক, ওয়েট কর। না, আসছে। হুম। তো আগে কোন লাইন কোন কনসেপ্টটা কল হবে, এই কনস্ট্রাক্টরটা কেন কল হবে, কারণ হলো এটা সবার উপরে স্ট্যাকের টপে আছে, তাই কি না? তো ওর ভিতরে যে হ্যাঁ, জিনিসগুলো আছে এগুলো এক্সিকিউট হবে। এটা আমরা লিখছি, মানে মেসেজটা দিছি, এই মেসেজটা সবার আগে চলে আসছে, এই যে সবার আগে। হুম। তারপর স্ট্যাক থেকে এই জিনিসটা বের হয়ে যাবে, এটা এখন স্ট্যাকে নাই। ঠিক আছে, তো আমি যদি ব্রাশ ইউজ করি এটা মুছে ফেলি, মনে করছি এটা নাই। হুম। এখন স্ট্যাকের টপে কি আছে, এই দুইটা ইন্টিজার হলো না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো দুইটা ইন্টিজার হলো, ওখানে যাই দেখি কি আছে ওখানে। এখন এখন এই জিনিসটা মানে এটা তো কল করে, এটা তো কল আগেই হয়েছে, এখন কাজ করবে হলো এই লাইনটা, মানে বাকি যে লাইনগুলো আছে এই লাইনটা। তো কি প্রিন্ট করবে, দিস ইজ টু প্যারামিটারস কনস্ট্রাক্টর এবং এক্স এর ভ্যালুটা এবং ওয়াই এর ভ্যালুটা। এই যে দেখ, দিস ইজ টু প্যারামিটার কনস্ট্রাক্টর, এক্স এর ভ্যালু 10 ছিল, ওয়াই এর ভ্যালু 20 ছিল। ডান। তারপর স্ট্যাক থেকে এটাও চলে যাবে, স্ট্যাক থেকে এটাও চলে যাবে। স্ট্যাকের টপে কি আছে, একটা প্যারামিটারাইজ ইন্টিজার ওয়ালা। আচ্ছা, ওই যে দুইটা হচ্ছে ইন্টিজারের ভ্যালু যখন হচ্ছে প্রিন্ট করলে তখন হচ্ছে ওই যে প্লাস এক্স দিছিস, মানে এক্স এর যে ভ্যালুটা আসবে, তারপরে হচ্ছে হ্যাঁ, ওয়াই। প্লাস যেটা দিছিস ওটা কি কনকেটের জন্য? কনক্যাট করছি, হ্যাঁ কনক্যাট করছি, কারণ মাঝখানে আমরা স্পেস রাখছিলাম, এই যে দেখ মাঝখানে আমরা স্পেস রাখছি, এই যে স্পেস রাখছি, কনক্যাট করছি। হ্যাঁ। তো এখন আমার স্ট্যাকে কি আছে, সবার উপরে জাস্ট একটা প্যারামিটারাইজ ইন্টিজারটা। তো একটা প্যারামিটারাইজে যাই কি আছে দেখি, ক্লাসে যাই, তো একটা প্যারামিটারাইজে আসলাম, এই যে এইটা। তো এখানে একটা ভ্যালু আসছে, তাই কি না? এখানে একটা ভ্যালু আসছিল যখন আমরা এই যে এখান থেকে কল করছি, মানে 30 আসছিল ওখানে, তাই কি না? তো এই লাইনটা তো আমাদের স্ট্যাকের জন্য হচ্ছে, তো এই 30টাতে এক্স এর মধ্যে আছে, তাই কি না? তো এখানে আমি এক্সট্রা প্রিন্ট করে দিলাম, সাথে বললাম ওয়ান প্যারামিটার আছে, এই যে দেখ 30, সরি 30 না, ওটা মানে 10 দিছিলাম নাকি? আচ্ছা, ওটা তো পরে চেঞ্জ করলাম, তোকে দেখার বোঝানোর জন্য চেঞ্জ করলাম, এটা 10 ছিল না, আমি তো এটা রান করিনি, জাস্ট প্রথমে এটা যেটা ছিল ভ্যালু 10 ছিল, আমি তো বোঝানোর জন্য পরে 20 দিলাম 30 দিলাম, তো ওই ভ্যালুটাই ছিল। তো এখানে 10 দিছিলাম জন্য এখানে 10 প্রিন্ট করলো, তো স্ট্যাকে এটারও কাজ শেষ। হচ্ছে ইন্টিজার দিছিস, তারপর যে স্ট্রিং লিখছিস, এটা কিভাবে হবে? এই স্ট্রিং। হ্যাঁ, হ্যাঁ, যে স্ট্রিং লেখাটা লিখছিস, জাস্ট আচ্ছা নরমাল স্ট্রিং আচ্ছা, আমি লিখছিস। জাস্ট এটা বোঝানোর জন্য, আমি এরপর এইটার ভিতর থেকে আমি কোনটাকে কল করছি, এই কনস্ট্রাক্টরটাকে কল করছি না, একটা ইন্টিজার একটা স্ট্রিং। তাহলে আমার একটা হ্যাঁ, ইন্টিজার ভ্যালু দিতে হবে আর একটা স্ট্রিং ভ্যালু দিতে হবে। তো এটা আমি জাস্ট এমনি স্ট্রিং জন্য স্ট্রিং লিখছি, তো এখানে নেমও লিখতে পারিস, যে নেম বা হ্যান ত্যান যা ইচ্ছা লিখতে পারিস, মানে একটা স্ট্রিং ভ্যালু দিতে হবে। বোঝা গেছে? এটা কি ক্লিয়ার হয়েছে?
হ্যাঁ ক্লিয়ারলি। আচ্ছা আমি যদি চাই এখানে যদি তোর ইন্টিজার না দিয়ে ফার্স্টে দুইটা ধর ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই দিলাম, তারপরে যে কনস্ট্রাক্টরটা আমি মানে একটা যেটা ক্রিয়েট করতেছি ওইটাতে যাই যদি স্ট্রিং দেই কিংবা তোর ডাবল ডাবল এগুলা এইটা কিছু দিই এইটা তাহলে এইটা তো হবে তাই না? এটা মানে ইচ্ছা মতন হ্যাঁ যেগুলো আমি ইচ্ছা নিব। মতো দিবি তোর কনস্ট্রাক্টরের নাম্বার নাম্বার যদি সেম হয়, হ্যাঁ মনে কর দুইটা ইন্টিজার দিছিস, আর কি দুইটা ইন্টিজার দিতে পারবি? পারবি না। একটা ইন্টিজার দিলি, একটা স্ট্রিং দিলি, তাই কি না? হ্যাঁ দুইটা ইন্টিজার দিছি তারপরে তিনটা ইন্টিজার দিতে হ্যাঁ পারবো না? তিনটা ইন্টিজার দিতে পারবি, অবশ্যই পারবি। মানে সেম না হলেই হবে, একটু মানে স্ট্রাকচারটা আলাদা, মানে স্ট্রাকচার না সিগনেচারটা আলাদা হলেই হবে, বুঝছিস? জাস্ট একটা আমি যদি এখানে আবার দুইটা ইন্টিজার দিয়ে একটা ডাবল দিই টোটাল তিনটা নিয়ে আসি হ্যাঁ তাহলে দেওয়া হবে যাবে। হবে সবই হবে। এই যে আমরা লিখছি না যে একটা ইন্টিজার একটা স্ট্রিং, আমরা আরেকটা ক্রিয়েট করতে পারতাম, প্রথমে দিতাম স্ট্রিং পরে দিতাম ইন্টিজার, তাই কি না? এই ভ্যালু দেখে বুঝে নিচ্ছে প্রোগ্রাম যে প্রথম যেই কনস্ট্রাক্টরটা প্রথমে ইন্টিজার আছে এবং তারপরে স্ট্রিং আছে সেই প্যারামিটার সেই কনস্ট্রাক্টরটাকে আমাকে কল করতে হবে। ও আচ্ছা, তার মানে এটাকে কল করতে হবে, তাই কি না? বোঝা গেছে এই জিনিসটা? তাহলে তুই হচ্ছে যে এখানে ইন্টিজার নিয়ে এখানে স্ট্রিং লিখে দিলি, এটা কিভাবে হচ্ছে? কোনটা? এই যে এটা কয় নাম্বার নেম লাইন? জে এফ ইউ জি কে আচ্ছা এইটা 9 নাম্বার লাইন। 9, এই যে এইটা। ও আচ্ছা, মনে কর আমি চাচ্ছি এই কনস্ট্রাক্টরের ভিতর থেকে কোন তারপর কোনটাকে কল করবো, এইটাকে কল করতে চাচ্ছি, তাই কি না? তো এটার প্রথমে আছে ইন্টিজার, তারপর কি আছে স্ট্রিং। তো প্রথমে ইন্টিজার ভ্যালু দিলাম, তারপর স্ট্রিং ভ্যালু দিলাম, তাহলে প্রোগ্রাম বুঝবে যে আমরা এরপর এটাকে কল করব। বোঝা গেছে কি? ও আচ্ছা। তোরা বাসায় ট্রেনিং ব্যাপারটা বল, ট্রেনিং ব্যাপারটা ওই যে জাস্ট ইয়াতে বল তাহলে বুঝে ফেলবে। ট্রেনিং ট্রেনিংটা বুঝতেছি না হ্যাঁ আমরা। বুঝছি। ট্রেনিংটা এই যে স্টাক থেকে আসছে, এটা বাসায় তোদের কাজ থাকবে যে মানে কোনটার পর কোনটা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কোনটার পর কোনটা যাচ্ছে এগুলাই এটা আরেকবার থ্রু করি। হ্যাঁ, তো প্রথমে আমরা বাইরে থেকে কল করলাম এই কনস্ট্রাক্টরটাকে, তাই কি না? হ্যাঁ কন্ট্রোল জেড। আচ্ছা, এখান থেকে আমরা কল করতেছি একটা প্যারামিটারাইজ যে কনস্ট্রাক্টর আছে ওখানে 10 দিচ্ছি ভ্যালু, তার মানে প্রোগ্রাম চলে যাচ্ছে এই যে এখানে একটা কনস্ট্রাক্টর, এবং এখানে এক্স এর ভ্যালু কত? 10, তাই কি না? হ্যাঁ জাস্ট হ্যাঁ। একটা তাহলে ওইটার ভ্যালু আসবে। 10 এখানে চলে আসছে। তো আমরা তো এগুলো কিভাবে স্টোর করতেছি, আমরা যখন একটার পর একটা কল করতেছি আমরা এখানে স্টাকে রাখতেছি মনে রাখার জন্য, ঠিক আছে? তো যখন এখানে কল করছে পাশে 10 লিখে রাখবি মনে রাখার জন্য, যেখানে 10 আসছে, তাই কি না? হ্যাঁ, তো এখান থেকে আমি প্রিন্ট করতেছি দুইটা কনস্ট্রাক্টর ওলাকে, প্রথমে একটা ইন্টিজার পরে একটা ইন্টিজার। তো আমি চাইলে এই এক্সটাকেও কিন্তু পাঠাইতে পারতাম। এই এক্স মানে কি 10 না? হ্যাঁ ওটা একটা ইন্টিজার ভ্যালু, তো একটা ইন্টিজার দিলাম আরেকটা ইন্টিজার দিলাম, হবে না? কল হবে না? হ্যাঁ হবে। তো এভাবে কিন্তু প্রোগ্রাম থাকবে, প্রোগ্রামে কিন্তু তোর যদি মানে কোশ্চেন থাকে, কোশ্চেনে এই যে এক্স পাঠাবে, তারপর এখান থেকে দুইটা কনস্ট্রাক্টর আসলো না, এখানে একটা এক্স আছে, মনে কর এখান থেকে আমি ওয়াই পাঠাইলাম, ওয়াই এর ভ্যালু কিন্তু 20, কারণ এখান থেকে আমি পরেরটা 20 পাঠাচ্ছি, তাই কি না? এই যে ওয়াই এর ভ্যালুতে চলে আসবে, তো 20 আর একটা নেম পাঠাচ্ছি। এভাবে ঘুরায় পেঁচাই দিতে পারে প্রোগ্রাম, ঠিক আছে? আমি তোদের একটা রাতে এখন রাতে বা যে কোনো সময় একটা কোড দিব এখন, যে এটার আউটপুটটা তোর আগে লিখবি খাতায়, লিখে তারপর রান করে দেখবি যে কাজ করতেছি কিনা, ঠিক আছে? আর নিজে নিজে কয়েকটা ক্রিয়েট করে দেখবি, কনস্ট্রাক্টর চেইনিংটা ক্লিয়ার হয়ে যাবে। কনস্ট্রাক্টর চেইনিং নিয়ে আর কোনো কোশ্চেন আছে? এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। না আচ্ছা, আমরা কি আজকে ইনহেরিটেন্স শুরু করবো নাকি করবো না? বুঝলি না এই কথা, আবার বল। বললাম আমরা কি আজকে ইনহেরিটেন্স শুরু করবো নাকি করবো না? ইচ্ছা তো। আচ্ছা, তাহলে কনস্ট্রাক্টর কতক্ষণ টাইম লাগবে ইনহেরিটেন্স? আচ্ছা তাহলে কনস্ট্রাক্টর চেইনিংটা আমার এই পর্যন্তই, ঠিক আছে? আর বাকিগুলো আমরা প্র্যাকটিস করলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো কনস্ট্রাক্টর চেইনিং। সো কনস্ট্রাক্টর চেইনিং এর লেকচারটা এখানে